লালগোলা আইসিআরআই হাই মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। মহাসমারোহে অনুষ্ঠিত হলো আইসিআরআই হাই মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সঙ্গে বিজ্ঞান ও চিত্র প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এবছরও মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। পবিত্র কোরআনের অংশবিশেষ পাঠ ও মোহাম্মদ নায়েস আলীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, গজল, কেরাত প্রতিযোগিতা, কুইজ, ইংরেজিতে খবর পরিবেশন, বিতর্ক প্রতিযোগিতা সহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করে। মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে অত্র মাদ্রাসার সহশিক্ষক অসিকুল ইসলামের উৎসাহে ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। মাদ্রাসার ছাত্রছাত্রীরা চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মোহাম্মদ আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী সরকার শীল, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন, বিডিও দেবাশিস মণ্ডল, মোহাম্মদ বদরুদ্দোজা, শামসুদ্দিন শেখ, নাসিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রউফ সিদ্দিকী সহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। মঙ্গলবার অত্র মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানান শিক্ষক মোশাররফ হোসেন। লালগোলা থেকে রহমতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। আমি অত্যন্ত আনন্দিত এবং শুধু আনন্দিত নই, আমি একটা মানসিক দ্বিধা থাকে, সেই জায়গা থেকে প্রশ্ন থাকে অনেক। সামাজিকভাবে গোটা ভারতবর্ষব্যাপী যে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা পরিবেশ চলছে, যেভাবে মানুষকে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে, সেই আবহে দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে আইসিআর মাদ্রাসা তাদের অস্তিত্বের কারণেই হয়তো হবে, যেভাবে ইংরেজি শিক্ষা থেকে শুরু করে, বিজ্ঞান চর্চা থেকে শুরু করে, শিল্পকর্ম থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা নিরন্তর প্রয়াসের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এবং সেইটা এখানে মাননীয় প্রধান শিক্ষক এবং তার টিম, তারা সেটাকে বা ছাত্রছাত্রীদেরকে তুলে ধরার সুযোগ করে দিয়েছেন এবং সেটা এলাকার মানুষ সকলেই সেটাকে অবলোকন করতে পারছেন এবং সেটাকে ভাগ করে নিতে পারছেন, শেয়ার করতে পারছেন। এর ফলে একটা বার্তা জনমানসে সব জায়গায় যাচ্ছে। আমরা প্রতিবারের মতো এবারও আমরা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান করে থাকি। এবার আমাদের বাড়তি যেটা হয়েছে সেটা হচ্ছে সায়েন্স এক্সিবিশন এবং তার সঙ্গে আর্ট এক্সিবিশন। এটা এর আগে আমরা করা হয়নি। এই অভিনব বিষয়টি আমাদের এক মাস্টারমশাই রসিকুল ইসলাম তার নেতৃত্বে ছেলে মেয়েদের নিয়ে করেছে। আর আমরা প্রত্যেকবারই একটা মেসেজ দিতে চাই যে আমরা নতুন কিছু করব। আমাদের মাদ্রাসা এখন বর্তমানে যে শুরু হয় যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সেটা নয়। মাদ্রাসায় আমাদের যেমন বাংলা পড়া হয়, ইংরেজিও হয়, ঠিক তেমনি বিজ্ঞান চর্চাও হয়। আমি মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আইসিআর হাই মাদ্রাসা। আমি প্রথম থেকে যখন এখানে আমি জয়েন করি 2018 সালে, তখন থেকে আমি জানি যে এদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ অনেক বেশি আর কি। আমি এত জানতাম না। আমি দেখলাম যে অনেক ছেলে মেয়ে বাড়িতে নিজেই অনেক কিছু মডেল তৈরি করে রেখেছে। তারপর আমি হয়তো ভাবলাম না এইসব মেধাগুলোকে যদি বাইরে নিয়ে আসা যায়, কি সবসময় ঘরের মধ্যে না থেকে, এই দেশে একটা উদ্যোগ নিলাম আর কি। ওদের মধ্যে এত ট্যালেন্ট, এবং সেই ট্যালেন্টটা যদি আমরা এক্সপোজ না করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের টিচার হিসেবে সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন আমরা হতে পারবো না। আমি আইসিআর হাই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার মডেলটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার শক্তি এক আতঙ্কের নাম। এই শক্তিকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করে এক সুন্দর সৃষ্টি জগৎ ধ্বংসের পথে নেমেছে। তার জলজান্ত উদাহরণ হলো জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে এক বোমা বিস্ফোরণ। এতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আমরা এই নিউক্লিয়াস ধ্বংসের পথে না লাগিয়ে মানব সভ্যতার উন্নতির পথে কাজে লাগানোর জন্য এই মডেলটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। চন্দ্রযান 3 এটি হচ্ছে ইসরোর দ্বারা কর্মসূচিত চাঁদের ৩য়তম অভিযান। এটি 14 জুলাই 2:35 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল এবং এটি লঞ্চ করেছিল 23 আগস্ট 6:04। তাই আমি এটা বানিয়েছি, আজকে মডেলটা দেখাচ্ছি। এর উদ্দেশ্য হচ্ছে চাঁদের মাটি পর্যবেক্ষণ, সেখানে কি আছে, সেখানে জল এবং বড় বড় পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা।